আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মামস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার আয়োজন লটিয়া মাছ আর আলু দিয়ে সুস্বাদু রেসিপি। প্রথমে আমি লটিয়া মাছটাকে লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, তাতে আর লটিয়া মাছের গন্ধটা থাকবে না। এখন আমি বাকি উপকরণগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি, আলু, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি আধা চা চামচ 5 ফোড়ন নিয়েছি। প্রথমে আমি কিছুক্ষণ থেকে টেলে নিব। টেলে নেওয়ার পর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ খাবার তেল। 5 ফোড়নটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। নরম হওয়ার পর তারপর দিয়ে দিব একটা মাঝারি আকারের টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ আমি ভেজে নিব যাতে টমেটোটা নরম হয়ে আসে। আমি ঢেকে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিট। দেখুন টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে। আমি কিছুক্ষণ রান্না করে টমেটোটা আর পেঁয়াজটা একসঙ্গে মিলিয়ে নিই। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছু আমি 1 চামচ করে দিয়েছি। আর দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি। প্রায় আধা কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। এই সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব প্রায় 2-3 মিনিট, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। আমি এখন টমেটোগুলিকে মেল্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি এখন কাঠি দিয়ে টমেটোগুলি গলিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আলুগুলিকে আমি ছোট ছোট লম্বা লম্বা আকারে কুচি করে রেখেছি। এখন দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পানি। আলু সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব আরও কিছু পানি। এভাবে আমি ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিট, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। দেখুন আমাদের আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা লটিয়া মাছ। লটিয়া মাছটাকে আমি ধনে গুঁড়া দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। ধনিয়া গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, লটিয়া মাছের গন্ধটা থাকে না। দেখুন আমি দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ রান্না করব। ঢেকে রান্না করব, কিন্তু এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ লটিয়া মাছটা খুবই নরম। দেখুন হয়ে গেছে আমাদের আলু আর লটিয়া মাছের সুস্বাদু রেসিপি। এখন দিয়ে দিব, শেষ পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ আর ধনেপাতা। আমি আগেও কাঁচামরিচ দিয়েছিলাম 2-3টি, এখন দিয়ে দিলাম 3-4টি। আর ধনেপাতা দিলাম 2 টেবিল চামচের মতো। দেখুন হয়ে গেছে আমার লটিয়া আর আলুর সুস্বাদু রেসিপি।
এখন পরিবেশনের পালা।